আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফাবিয়াস কিংডমে। আজকে ঝটপট করে রান্না করব পাস্তা। তো পাস্তা রান্না করার জন্য আমি এখানে গরম পানি ফুটিয়ে এখানে আমি পাস্তা সেদ্ধ করে নিয়েছি। আর পাস্তার সাথে ছিল কিছু ভেজিটেবল, তাও আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তা আমি পাস্তার সাথে সেদ্ধ করে নিয়েছি। এটা হচ্ছে ঝটপটভাবে কিভাবে পাস্তা তৈরি করা যায়, তাই আজ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে আমি হচ্ছে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। আমি এই পাস্তা রান্নাতে কোনো পেঁয়াজ ব্যবহার করব না। এখানে আমি ডিমটা দেওয়ার পরে ভালো করে স্ক্রাম্বল করে নিয়েছি। এখানে আমি একটু হালকা লবণ দিয়ে দিব, ডিমের পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আমি দিয়ে দিব টমেটো সস আর সয়া সস। লবণটা এই জন্যই দেই নাই, কারণ সয়া সস দেওয়ার কারণে লবণের পরিমাণটা বোঝা যায় না, পরে টেস্ট করে লাগলে আমি পরে লবণ দিব। এখানে আমি সয়া সস দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো টমেটো সস, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। এখান থেকে আমার কাছে ফ্রোজেন করা বাঁধাকপি ছিল, তা আমি এখানে দিয়ে দিয়েছি। বাঁধাকপি যখন ফ্রোজেন করা, তো এখান থেকে পানি বের হবে, তাই আমি এক্সট্রাভাবে কোনো পানি দিচ্ছি না। তা না হলে আমি অল্প একটু পানি দিতাম। এভাবে রান্না করে খেলে অনেক বেশি মজা লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাঁধাকপির ভেতর থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এটা ফ্রোজেন থাকার কারণেই হয়েছে। এখন আমি ভালো করে বাঁধাকপিটা একটু চামচের সাহায্যে একটু নাড়ছিলাম যেন ছুটে যায়। এখান থেকে আমি ঝালের পরিমাণটা ভালোই দিয়েছি। 3টা কাঁচামরিচ দিয়েছি কুচি কুচি করে কেটে, যেন ঝালটা পুরোপুরি বের হয়ে যায়। এখান থেকে আমার বাঁধাকপিটাও পুরোপুরিভাবে ফ্রোজেন অবস্থা থেকে নর্মাল হয়ে গিয়েছে। এখন এখানে আমি সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। পাস্তাটা যখন আমি ভালো মতোই সেদ্ধ করেছি, তো এখন আমার রান্না করতে বেশি সময় লাগবে না। আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আপনারা কে এভাবে পাস্তা রান্না করেন বলেন তো? আমি কিন্তু এই পাস্তার সাথে যে মশলাটা থাকে তাও দিয়ে দিয়েছিলাম। এখন আমি দেখছি যে হালকা একটু লবণ লাগবে, তাই আমি হালকা একটু উপর থেকে লবণ দিয়ে নিয়েছিলাম। এভাবে পাস্তা রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে। আমরা এভাবেই পাস্তা রান্না করে খাই। এখানে আরও ভেজিটেবল দিলে আরও বেশি মজা হতো, আমার কাছে ছিল না। আপনাদের কাছে যদি থাকে আপনারা ভেজিটেবল দিয়ে রান্না করে খাবেন। আমার পাস্তা রান্না কিন্তু পুরোপুরিভাবে ডান, কমপ্লিট হয়ে গিয়েছে। আমি টেস্টও করে নিলাম, অনেক বেশি মজা হয়েছে। এখন আমি আমাদের জন্য পাস্তাটা বেড়ে নিব। তো আপনারা দেখতেই পারবেন আমি সুন্দর মতো করে বেড়ে নিয়েছি। আর পাস্তার শেষ লুকটা কীরকম হয়েছে তাও আপনাদের সাথে শেয়ার করব। কীরকম লাগলো আমার পাস্তা রান্নাটা তা জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টাটা। দেখতে পাচ্ছেন আমার পাস্তা রান্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এভাবে পাস্তা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা।